বন্ধুরা, গাড়িতে উঠে বসলাম যাত্রাবাড়ি থেকে শরীয়তপুর পরিবহনে। আমাদের গাড়িটি চলছে। এখন আমরা পদ্মা নদীর পার আছি, কিছুক্ষণের মধ্যে নেমে যাব। ওখান থেকে নেমে আমরা ভ্যানগাড়ি যোগে আজ যাব পালেরচরের উদ্দেশ্যে। তাই ভ্যানগাড়িতে উঠে বসলাম, আমাদের ভ্যানগাড়িটি চলছে। একটি কথা আপনাদেরকে আমি বলে রাখি যে এখানে যারা জমি নিতে চান তারা বুঝে শুনে জেনে ভালো জমিটি নেবেন, ভালো ফসল হবে। এবং এখানে অনেক ধরনের জমি আছে, মাটির জমি আছে, বালুর জমি আছে, যার যেটা পছন্দ সেভাবেই আপনারা নেবেন। আর রূপবাবুর হাট থেকে যেতে বেশি সময় লাগে না, অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই যাওয়া যায়। আমরা পালেরচরে অলরেডি এসে পড়েছি। পালেরচর নেমে এরকম একটি দৃশ্য দেখতে পাবেন নদীর পাড়ে, সেটি হলো পদ্মা নদীর পাড়ে। এখানে এই নৌকাগুলি যে ট্রলার বাঁধা থাকে সেই ট্রলারগুলোতে করে এখানে মাছ বিক্রি করা হয়। এখানে একটি মাছের আড়ত আছে। আমাদের ট্রলারটি এসে পড়ল, আমরা এই ট্রলারে করে আজ যাব সেই ওপারে। এই ওপারে আমরা কিছুক্ষণের মধ্যেই নেমে যাব। আপনাদেরকে ঘুরে ঘুরে আজ দেখাবো, কৃষকের সাথে আলাপ করব, সেই আলাপ আপনাদেরকে শোনাবো। আমরাও শোনার চেষ্টা করব এখানে কি ফসলটা ভালো হয়, কখন জমি নিতে হয় এবং কিভাবে এখানে যাতায়াত ব্যবস্থাটা কী এবং চরের নিরাপত্তাটা কী, তাই সেসব নিয়ে আজ আলাপ করব সবার সাথে। এখানে এই চরে কতটুকু পানি ওঠে সেটা নিয়েও আলাপ করব। এই আলাপ আলোচনাগুলো আপনাদেরকে আমি দেখানোর জন্য আজ এই কন্টেন্টটা করা। আপনারা আমাদের পাশেই থাকুন এবং দেখতে থাকুন। বন্ধুরা, আজ এসেছি শরীয়তপুর জাজিরা পালেরচর। আজ ঘুরে ঘুরে দেখাবো কৃষকের কৃষির সুখ দুঃখ। আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। যাক, ভালো আছেন এবং সুস্থ থাকেন, এই কামনাই করি। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভাইয়ের নামটা যদি একটু বলেন। আমার নাম বাবুল খা। বাবুল খা। কৃষির সাথে তো জড়িত অবশ্যই? হ্যাঁ, আমি কৃষির সাথে জড়িত। কত বছর যাবত হবে? আমার বয়স 55। ওই সারা বছর ধরে আমরা কৃষি কাজই করি আর এই কৃষি লই আছি এই পালেরচরেই? পালেরচরে। আচ্ছা আচ্ছা, যাক। এই চরটা বোধহয় 98 সালে একবার ভাঙছিল, হ্যাঁ ঠিক না? হ্যাঁ। তারপরে উঠছে, পরে থেকে চলতেছেন। এর আগেও কাজ করছেন এই চরে? আরো আগে আমরা সেই সময় ছোট ছিলাম, তো সেই সময় এই নদী আসিল, এর আগে নদী আসিল। আচ্ছা, তো এবার কত বিঘা জমিতে আপনি চাষ করছেন? আমি এই চরে 3 বিঘা জমি চাষ করছি, কিন্তু সারের দামটা বেশি। সারের দাম বেশি দেওয়ায় কষ্ট হইতেছে। আচ্ছা আচ্ছা। প্রত্যেকটা কৃষকের সারের দাম বেশি, আগের তুলনায় সারের দাম বেশি। সারের দাম বেশির কারণে প্রত্যেকটা কৃষকের সার দেওয়া কষ্ট হইতেছে আর কি। ও, মানে সারের দামটা আগের থেকে একটু বেশি? হ্যাঁ। আর বস্তায় কত টাকা হবে বেশি? বস্তা আগে তো 1300-1400 টাকা কিনছি, এই বস্তা এখন 2400-2200। ডাবল হয়ে গেছে? ডাবল হয়ে গেছে। সার দেওয়ায় কষ্ট হইতেছে। এখন কি সারটা দাম বেশি নাকি সব সারের দাম বেশি? সব সারের দাম বেশি। এখন যেই ফসলটা বুনছেন এবার মাটির সার দেওয়া লাগে, মাটির সার দেওয়া লাগে। এখন মাটির সার দেওয়া লাগে, এক বস্তা মাটির সার দাম 2400 টাকা। এই সার আসলে আগে 1300 টাকা, 1400 টাকা। টোটাল কতটুকু জমি বুনছেন? আমি মরিচ বুনছি এই দেশে, এই চরে 3 বিঘা। 3 বিঘা। মরিচের অবস্থা কিরকম এখন? মরিচের অবস্থা মোটামুটি ভালোই, কিন্তু সার দেওয়া লাগবে। মরিচটা একটু লাল হয়েছে, সার দেওয়া লাগবে, পানি দেওয়া লাগে। মরিচ কি ধরছে? না, মরিচ এখন তো ধরেনি। কতটুকু হয়েছে গাছ বয়স? এই 4 আঙ্গুল গাছ হয়েছে, 4 আঙ্গুল হয়েছে। খেতে ধন্যবাদ আছে, ধন্যবাদ আগামী রবিবার দিন ধন্যবাদ উড়াই। ধন্যবাদ উড়াই কি করবেন? ধন্যবাদ উড়ে ওই যে মরিচ রয়েছে, ওই মরিচটা পানি দেবো, সার দেবো, মরিচটা নেড়ে দেবো, সার দেবো। পানিটা দিবেন কোত্থেকে? পানি দেবো ওইখানে এই নদীর তনে দেওয়ার লাগে। মাঝে মাঝে আবার ডিপ আছে, ওই ডিপে তনে দেয়। ডিপ দূরে, চর এলাকায় তো ডিপ হলে অনেক দূরে, পানি দেওয়া একটু কষ্ট হইতেছে। পানি 1000 টাকা বিঘা। বিঘা পানি দেয় এরাও? হ্যাঁ, 1000 টাকা বিঘায় পানি দেয়? পানি দেয়। কয়টা ঘন্টা দেয়? ওই 1 বিঘা পুরা মেকআপ করবো 1000 টাকা। 1 বিঘা মেকআপ করবো 1000 টাকা নিব। আমার ওই 3 বিঘা কত দিনে নেয় 1000 টাকা? সিজন, এক সিজন? ওই পানি দিলে হে পরে টাকা দেওয়া লাগে। পানি দিলে 1000 করে বিঘা দেওয়া। মানে একবার পানি দিলে? হ্যাঁ, একবার পানি দিলে 1000। মানে একবার পানি দিলে 1000 টাকা নিয়ে যায়? আচ্ছা, 3 বার এইরকম মরিচ খেতে 3 বা 4 বার পানি দেওয়া লাগে। 4 বার পানি দিলে 4000 টাকা লাগবে? 4000 টাকা লাগে। আচ্ছা, এইটা গেল। এখন আপনি ধনিয়াটা বিক্রি করবেন কোথায়? ধনিয়া পাতাটা না? হ্যাঁ, ধনিয়া পাতাটা বিক্রি করি মোর লাগে বেড়াই।
ব্রাকে, ব্রাক বলতে আপনার ওই যে কাজিরহাট যে ব্রাক, কাজিরহাট ব্রাক। ওখানে নিলে কি বিক্রি হয়ে যায়? হ্যাঁ, ওইখানে নিলে বিক্রি হয়। এই ইদানিং বেচছিলেন? না, আমি এখন তো বেশি নেই, আরো চাষাবাদ যারা করছে এরা বেশি। কত করে মন চলতেছে এখন? 70 টাকা কেজি, 80 টাকা কেজি, 75 কেজি। ওইটা কাঁচামাল, তো কাঁচামাল বেশি গেলে একটু কম দাম হয়, একটু কম হইলে একটু বেশি দাম বেশি হয়। এখন কতটুকু ধনিয়া পাইবেন আপনি মনে আইডিয়া আছে? আমার মনে হয় 15 মন ধন্যবাদ। 15 মন ধনিয়া পাতা উঠবে? এমনকি উড়ান শুরু করছেন? আমি রবিবার থেকে উড়াইব। রবিবার থেকে উঠাইবেন? কয়দিন লাগবে 15 মন উঠাইতে? 15 মন উড়াইতে 3 দিনে উড়াইব। 3 দিনে উঠাইবেন? এটা কি বদলি লাগবে? না, ওই এলাকা তো মহিলারা উড়ায়। এরা এদের কি টাকা দিতে হয় না? 10 টাকা কেজি। মানে কেজি হিসাবে 10 টাকা করে 10 টাকা কেজি, 10 টাকা, 5 টাকা কেজি। তা উঠায় না? একজন তারা কয় কেজি উঠাইতে পারে? একজন উড়াইতে পারে মোটামুটি 1-1.5 মন করে উড়াইতে পারে। 1-1.5 মন উঠাইতে পারে? যাক, তাদের একটা খরচের পয়সা হয়ে যায়, তাই না? আর আপনারও কাজটা হয়ে যায়। তা এখান থেকে ক্যারিং খরচটা যে নেন, এইখান থেকে আবার নিতে হয় গুদরাঘাটে? এখান থেকে আমরা টলার লইমু, টলার আন্না মহিলাও একটা টলার একটা লয়ে পড়মু। ওই আন্না উড়াইয়া আবার ওই টলার দিয়া ধন্যবাদ উপরে লয়ে যাই। উপরে নিয়ে গাড়ি দেওয়া বেড়াকে পারে। ওটা ওই যে টলি গাড়ি দিয়ে নিয়ে যাবেন? হ্যাঁ, টলি গাড়ি দেওয়া এটা বেড়াকে। কি কোন সময় নিতে হবে, সকালবেলা না বিকালবেলা? এটা সকালবেলা নিতে হবে। একবারে ভোরে? ভোরে। ভোরে গিয়ে নিলে এখান থেকে বিক্রি হয়ে যাবে, তারপরে বিভিন্ন আড়তে চলে যাবে, তাই না? হ্যাঁ, বিভিন্ন এলাকায় লয়ে যাবে। বিভিন্ন এলাকা। এই চরে কি ফসলটা বাম্পার হয় ভালো? এই চরের মধ্যে রসুন, পেঁয়াজ, ধনিয়া এইগুলি বেশি, মরিচ কম। এই যে এখানে কি বুনছে দেখা যায়? এটা পেঁয়াজের দানা বুনছে। এত ছোট কেন? মানে বিচি বুনছে? দানা? হ্যাঁ, দানা বুনছে। দানা বুনছে? ওই যে দানা বুনছে। ওহো, দানাটা এরকম ছোটই হয় না? এটা 20-22 দিন হইছে বুনছে। 22 দিনে উঠছে এতটুকু। ওই যে দেখা যাইতেছে ছোট ছোট ঘাসের মতো দেখা যাচ্ছে, তাই না? ওই ঘাসের মতো। এই ঘাসের মতো, হ্যাঁ, ওই যে দানাটা উপরে দেখা যায়, কালো কালো। এটা কি 20-22 দিন হয়েছে এই উঠছে? 20-22 দিন হইছে। এটা কি পানি পুনি দিছে ক্ষেত্রে? এটা পানি দিব, দেয় নাই, দিব আর কি। এটা কি আরো 10-12 দিন পরে পরে পানি দিবে না? না, এখন পানি দিব। ওই যে খেতে দিতেছে, ওই দিতেছে। ওই যে ওখানে পাইপ নিয়ে আসছে? হ্যাঁ, পাইপ লইছে, দিতেছে পানি। এটাও পানি দিব। আচ্ছা, পানি দিলে আবার ওই যে মাটিটা সার দিলে দানাটা হয়ে যাবে। মাইটার সারটা দিতে হয়? মাইটার সারটা দিলে ভালো হয় না? হ্যাঁ। এই পেঁয়াজটা ভালো হয়, বাম্পার হয় এখানে? হ্যাঁ, পেঁয়াজটা হয়। আর রসুনটা? পেঁয়াজ রসুন ভালো হয়। সরষা বুনছিলেন আপনি কখনো? শস্যা আমরা বুনি নাই, পাশের ক্ষেত্রে বুনছে। শস্য খুব ভালো শস্য হয়। ওই যে ফুল ছাড়ছে, ওই যে হলুদ হয়ে আসছে আস্তে আস্তে, নাকি? ফুল ছাড়তেছে। এই যে আপনার কৃষি জীবনে কি ফসলটা সবচেয়ে বেশি ভালো পাইছেন? আমি শস্য কোনো সব বুনি নাই, আমি বুনছি পেঁয়াজ, মরিচ, জিরা। হ্যাঁ, তার ভিতরে রসুন। তার ভিতরে বাম্পার পাইছেন কোনটা? বাম্পার পাইছি পেঁয়াজ আর মরিচ। পেঁয়াজ কিরকম পাইছিলেন বিঘায়? পেঁয়াজ গেছে বছর বুনছিলাম 1 লাখ টাকা নামছে বিঘায়। মানে 1 লাখ টাকা তো আপনার খরচ গেছে? না, খরচ জানে, খরচ গেছিল, গেছে বছর কম গেছে। দানা বিচির দাম কম ছিল, কম গেছে খরচ। 1 লাখ টাকা, 1.25 লাখ টাকা বেচছেন। আর এখন নাকি 1 লাখ টাকা খরচ? মরিচও 1 বিঘা 1 লাখ টাকা। 1 লাখ টাকা আসে? মানে বিঘায় আসে? হ্যাঁ, বিঘায়। খরচ কেমন হয়? খরচ মরিচে 30-40 হাজার যায়। 30-40 হাজার যায়, 1 লাখ টাকা আসে। আর এখন নাকি পেঁয়াজ বুনতে 1 লাখ টাকা খরচ হয়? হ্যাঁ, এখন এই বছর সারের দাম বেশি, পেঁয়াজের দাম বেশি। এই বছর 80,000, 70-এর নিচে পারে নাই কেউ লাগাইতে। 70, 80, 90 এইরকম খরচ হয়ে গেছে। ওই সারের দাম আর বীজের দামটা বেশি। বীজের দাম বেশি, সারের দাম বেশি, বীজের দাম বেশি। এই কারণে 70,000, 80,000, 90,000 ফসলটা উঠলেও বেশি দামে বেচতে হবে। হ্যাঁ, এখন যদি সরকার ইন্ডিয়ার মালায় পড়ে তাহলে প্রত্যেকটা লোকের লোকসান যায়। তাইলে মনে করেন সবাই দপায়া মরবো। হ্যাঁ, ইন্ডিয়ার মালা হিসাবে তো প্রত্যেকটা লোকের চাই যেন না আসুক, আমাদের কৃষক আমরা দাম পাই ভালো। হ্যাঁ, দাম পাই ভালো। এটা আমরা তাদের কাছে আবেদন করলাম। কি করুন, সরকার যদি আমাদের সারের দামটা একটু কমাই দেয় তো কৃষকের জন্য সহযোগিতা হইব সরকার। এটা একটা আবেদন। হ্যাঁ। আর এই মরিচটা কতদিনে উঠবে? মরিচটা আরো 2 মাস পরে আইব। 2 মাস পরে আসবে? 2 মাস পরে কি সিরা শুরু করবেন? হ্যাঁ, সিরা শুরু করব। আর শুকনো মরিচ? আর ওই সাবেক এলাকায় যে কাঁচা মরিচ এখনো শুরু করছে সিরাটা। হ্যাঁ। আর আমাদের চর এলাকা আরো 2 মাস দেরি হইব। চর তো খোঁজ একটু বান্ডা দিতে লাগি হইছে। এবার নাকি এই চরে মাটি পড়ছে অনেক? হ্যাঁ, এবার মাটি পড়ছে, চরটা উঁচু হইছে। তাইলে এরকম যদি আরো 2-3 বার পরে, তাইলে তো এই চরের মাটি পড়বো না, এই পানি আসবে না কখন? না, হেলে উঁচু হইব, ফসল আরো আগর করে বোনা যাবে। এই চরে কি জমি ভাড়া দেওয়া হয়? হ্যাঁ, জমি ভাড়া। বাইরের থেকে তো অনেক লোক আসতেছে, আসলে কি ভাড়া নিয়ে করতে পারে? তারা আলু লয়ে যায়, আলু লাগানোর লিগে। তাদের কোনো অসুবিধা হয় না? না, তাদের কোনো অসুবিধা। এমনি অসুবিধা কি কেউ করে না? না,
না এইসব অসুবিধা আমার এখন ওই যে একজন আসছে 20 বিঘা জমি নেওয়ার জন্য, বুঝছেন, এখন কইতাছে যেন করেন গিয়া, তারপরে কি কোনো সমস্যা করবো? না না টাকা তো নিয়ে গেল গা। টাকা লয়ে গেল মালিকানা জায়গা জমিন, হ্যাঁ, তারা ওই খাজনা লয়ে জায়গা, হুম। কোনো সমস্যা নেই। তো এটা কোনো লিখিত পরিত নাই কিন্তু। না লিখিত কিন্তু লিখিত বলতে জবানে লিখিত, মানে এই কাতি মাসে রাখলো, হ্যাঁ, এই আলু লাগাইলো বা এই চাষাবাদ করছি এই খন্দ খাইয়া, হ্যাঁ, আবার ওই হাটটা ধান বনে হ্যাঁ। ধানের খন্দ খাইয়া শেষ, তারপরে আবার নতুন চুক্তি হয়, আবার নতুন চুক্তি আবার কাতি মাসে। এমনি কোনো সমস্যা তো করে না? না না আমাকে এই দেশে এইদিকে তো ইমান আছে, হ্যাঁ, এই দেশে মানে কোনো যদি সমস্যা- সমস্যা করলো আমি এই বিচার কার কাছে দিব? না এই দেশে কোনো সমস্যা, হে আবার গ্রামে মাতবার আছে, অত এলাকায় মাতবার আছে, যদি সমস্যা করে নাকি? হয়ে যায় না। তাহলে? এই রিপোর্ট অন্তরে কোনো জায়গায় হয় নাই, এই শহর এলাকায় কোনো হয়নি। যারা বলে আসলে তারা জবান মতো জমিটা দেয় না। হ্যাঁ। তা আপনারা কি চাচ্ছেন এই যে বাইরের মানুষ যে আসতেছে, আপনারা কি খুশি না বেজার? না তাতে খুশি, এই তাতে খুশি। তারা জমিনটা যদি বাইরের মানুষ আয়া রাখে, হুম, ওই যে আমি 4,000 টাকা বিঘা রাখছি, জি, বাইরের মানুষ আয়া রাখবো 8,000 টাকা বিঘা, 6,000 টাকা বিঘা, আস্তে আস্তে পারবো। আস্তে আস্তে পারবো, জমিন এলাকার পয়সাটা বেশি পায়, জি, আমার এরকম- এলাকার লোকে রাখলে একটু কম পায়। মানে এটা এলাকা উন্নতি হচ্ছে, এলাকা জমিন এলাকা লাভবান হইতেছে। জমি আলাদা লাভবান হচ্ছে। আপনার কি কোনো জমি টমি নাই এই চরে? না এই চরে আমার জমি নেই, আমি খাতায় রাখছি 4,000 টাকা করে বিঘা রাখছি, 3 বিঘা জমি রাখা মরিচ দিয়া ধন্যবাদ দিয়া বুনছি। এই ধন্যবাদের বয়স 1 মাস হয়েছে। ও, 4,000 টাকা নিচে একটু বেশি নিছে না? 4,000 টাকা একটু কম আছে, বেশি আবার আছে। দিয়ে অনেকে বলে 1200 টাকা পাওয়া যায়, হ্যাঁ 1000 টাকা পাওয়া যায়। ওইটা ডিমান্ড করে হলে জমিনের উপরে, মাটি যদি ভালো হয় হ্যাঁ, তো ওইটার দাম একটু বেশি, মাটি খারাপ হলে ওইটার দাম কম, ওটা মাটির উপর ডিমান্ড করে। মাটির উপরে ডিমান্ড করে। তাইলে দেখেন একটা জিনিস প্যাচ লেগে জায়গা, এমন মনে করেন বাইরে থেকে একজন জমি রাখতে চাইলো 20 বিঘা কিংবা 50 বিঘা, ওখানে হের কাছে আমি বললাম ভাই 3,000 টাকা 4,000 টাকা বিঘা, ওখানে আরেক ভিডিওতে একজনে বলছে যে ভাই আমি 1250 টাকা 1200 টাকা করে লইছি। এখন এলা পেঁচটা লাগছে নিয়ে না কোন তো লাগবো, তাইলে যাচাই করতে হইব এর মাটিটা কেমন আছে, আমার মাটিটা কেমন আছে। এই যে আপনি একটা পেঁচ ভাঙ্গা দিলেন আমারে, হ্যাঁ। কিন্তু এই পেঁচটার ভিতরে আমি পইরা রইছি, বুঝছেন, পেঁচটার ভিতরে পইরা রইছি কেন? এই আমারে বলে আপনি 1200 টাকা বিঘায় পাওয়া যায়, আপনি 4,000 টাকা কোন কে? এই যে এটা বালু মাটি, এই বালু মাটিতে মরিচ হইব না, হ্যাঁ। পেঁয়াজ হইব না। এই যে মাটিটা, এই যে মাটিটায় হ্যাঁ। ওই বালু মাটিতে সবজি রাত হয় না, হ্যাঁ, আবার অনেক আছে ঘাসের লিগা জিরাত হয় না। হ্যাঁ, ওই মাটির উপর ডিমান্ড করবো, কত মাটি ভালো ওইটার দাম বেশি, যেটা মাটি খারাপ ওইটার দাম কম। 4,000 টাকা হইতেই পারে নাকি? হ্যাঁ। তাই এর জন্য মন খারাপের কিছু নাই, না, না। ভুল বুঝাবুঝিরও কিছু নাই, না। ঠিক না? না ওইটা মাটির উপর ডিমান্ড। আচ্ছা ঠিক আছে, আমরা আছি এখন বর্তমানে শরীয়তপুর জাজিরা পালের চরে, ঠিক না? তাই আজ বিদায় নিচ্ছি, ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।